আসসালামু আলাইকুম। বাংলা কোরআন পাঠের আজকের সূরা সূরা মুদাসসির। হে বস্ত্রাবৃত, ওঠো এবং মানুষকে সতর্ক করো এবং নিজ প্রতিপালকের তাকবীর বলো, মহিমা ঘোষণা করো এবং নিজ কাপড় পবিত্র রাখো এবং অপবিত্রতা হতে দূরে থাকো এবং অধিক পাওয়ার আশায় অনুগ্রহ করো না এবং প্রতিপালকের উদ্দেশ্যে সবর অবলম্বন করো। অতঃপর যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে সেই দিন হবে অত্যন্ত কঠিন দিন, কাফেরদের জন্য তা সহজ হবে না। সেই ব্যক্তির ব্যাপার আমার উপর ছেড়ে দাও যাকে আমি সৃষ্টি করেছি একক করে। আমি তাকে দিয়েছি দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত ধনসম্পদ এবং সদা হাজির বহু পুত্র, এবং তার জন্য সকল কিছু সুবন্দোবস্ত করে দিয়েছি। তারপরও সে লোভ করে যেন তাকে আরও বেশি দিই। কখনো নয়, সে আমার আয়াতসমূহের শত্রু। অচিরেই আমি তাকে এক কঠিন চড়াইতে চড়াবো। তার অবস্থা এই তো যে সে চিন্তা ভাবনা করলো এবং একটি কথা ঠিক করলো। আল্লাহ তাকে ধ্বংস করুন, সে কিভাবে এমন কথা ঠিক করলো। আবার আল্লাহ তাকে ধ্বংস করুন, সে কিভাবে এমন কথা ঠিক করলো। তারপর সে নজর বোলালো, তারপর সে ভ্রু কুঞ্চিত করলো এবং মুখ বিকৃত করলো। তারপর সে পিছনে ঘোরালো ও অহমিকা দেখালো। তারপর বলতে লাগলো, এটা কিছুই নয়, কেবল যুগ যুগ ধরে বর্ণিত আসা জাদু। এটা কিছুই নয়, কেবল মানুষেরই কথা। অচিরেই আমি তাকে নিক্ষেপ করব জাহান্নামে। তুমি কি জানো জাহান্নাম কি জিনিস? তা কাউকে বাকি রাখবে না এবং ছেড়েও দেবে না। তা এমন জিনিস যা শরীরের চামড়া ঝলসে দেবে। তাতে ১৯ জন কর্মী নিযুক্ত থাকবে। আমি জাহান্নামের এই কর্মী অন্য কাউকে নয়, কেবল ফেরেশতাদেরকেই বানিয়েছি আর তাদের এ সংখ্যা নির্দিষ্ট করেছি কেবল কাফেরদের পরীক্ষা স্বরূপ, এবং তাতে কিতাবীদের দৃঢ় বিশ্বাস জন্মায় আর যারা ঈমান এনেছে তাদের ঈমান আরও বৃদ্ধি পায় এবং কিতাবী ও মুমিনগণ কোনো সন্দেহ পতিত না হয়, আর যাতে তাদের অন্তরে ব্যথিত আছে। এবং যারা কাফের তারা বলে, এই অভিনব উক্তি দ্বারা আল্লাহ কী বোঝাতে চাচ্ছেন? এইভাবে আল্লাহ যাকে চান বিপদগামী করেন এবং যাকে চান হেদায়েত দেন। আবার প্রতিপালকের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া কেউই জানে না। এটা তো মানব জাতির জন্য কেবল উপদেশবাণী। সাবধান, শপথ চাঁদের এবং রাতের যখন তা প্রস্থান করে এবং ভোরের যখন তা উদ্ভাসিত হয়। এটা বড় বড় বিষয়াবলীর অন্যতম, যা সমস্ত মানুষকে সতর্ক করেছে। তোমাদের প্রত্যেক এমন ব্যক্তিকে যে অগ্রগামী হতে বা পিছিয়ে পড়তে চায়, প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ রয়েছে। ডান হাত বিশিষ্টগণ ছাড়া তারা থাকবে জান্নাতে। তারা জিজ্ঞাসাবাদ করবে অপরাধীদের সম্পর্কে, যে কোনো জিনিস তোমাদেরকে জাহান্নামে দাখিল করেছে, যে কোন জিনিস তোমাদের জাহান্নামে দাখিল করেছে। তারা বলবে, আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা মিসকিনদের খাবার দিতাম না, আর যারা অহেতুক আলাপ আলোচনা মগ্ন হতো আমরাও তাদের সঙ্গে মগ্ন হতাম, এবং আমরা কর্মফল দিবসকে মিথ্যা সাব্যস্ত করতাম। পরিশেষে সেই নিশ্চিত বিষয় আমাদের সামনে এসেই গেল। সুতরাং সুপারিশকারীদের সুপারিশ এরূপ লোকদের কোনো কাজে আসবে না। তাদের কি হলো যে তারা উপদেশবাণী থেকে মুখ ফিরিয়ে রেখেছে, যেন তারা ভীত চকিত বন্যা গাধা যা কোনো সিংহের ভয়ে পলায়ন করছে। বরং তাদের প্রত্যেকেই কামনা করে যে তাকে উন্মুক্ত এক গ্রন্থ দেওয়া হোক। কখনো নয়, প্রকৃতপক্ষে তারা আখিরাতকে ভয় করে না। কখনো নয়, এটা কোরআন এক উপদেশবাণী। সুতরাং যার ইচ্ছা এর থেকে উপদেশ গ্রহণ করুক, কিন্তু আল্লাহ ইচ্ছা ব্যতিরেকে তারা উপদেশ গ্রহণ করতে পারবে না। তিনি এর উপযুক্ত, যে তাকে ভয় করা হবে এবং তিনি ক্ষমা করার অধিকারী। সাদাকাল্লাহুল আযীম।